মনে রাখার কথা, হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয়। হসপিটালগুলিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারত সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা এবার বাধ্য হয়ে শুভেন্দু, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে হাত মেলাতে হলো। দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চে দেখা গেল। কেন্দ্রের থেকে বড় বার্তা এসেছে তাদের কাছে। প্রশ্ন উঠছে, নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত। দীর্ঘ সময় ধরে দেখা যাচ্ছে যে যত ঘটনায় ঘটুক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে একসঙ্গে আনা প্রায় অসম্ভব একটা কাজ হয়ে গেছে। তবে এবার সূত্রে মারফত যে খবর আমাদের কাছে এসেছে তাতে করে জানা যাচ্ছে যে দিল্লি রীতিমতো ক্ষুব্ধ এই তিন নেতার ওপর। তাদের কথায় আরজি করের ঘটনায় তাদের অর্থাৎ বঙ্গ বিজেপির যে প্রতিবাদ সেটা আরো তীব্র এবং আরো জোরালো হওয়া উচিত ছিল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ঘটনার প্রথম থেকেই তিনজন যারা বড় মাথা বঙ্গ বিজেপি বলতেই যে তিন মূর্তি বা ত্রিমূর্তিকে আমরা বুঝি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার, তারা একসঙ্গে একত্র হয়ে কিন্তু কোনো প্রতিবাদ করেনি। আর এতেই রীতিমতো রেগে বা চটে গিয়েছে বলা যেতে পারে কেন্দ্র। তাদের প্রশ্ন যে কিসের এত দূরত্ব, কিসের এত স্বাভিমান, একটা এত বড় ঘটনা যেখানে একটা মেয়ের বিচার চেয়ে গোটা দেশ উত্তাল। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কলকাতার এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত দেশের, তারা কিন্তু রীতিমতো জেগে উঠেছে। আর সেখানে এই তিন নেতার মধ্যে এখনো দূরত্ব। আর তার জন্যই দেখা গেল বুধবার দিন যে প্রতিবাদ সভা হলো শ্যামবাজারে, সেখানে এই ত্রিমূর্তি এক মঞ্চে, এই প্রথম এক মঞ্চে হয়ে এতদিনের গ্যাপের পর বা লোকসভা নির্বাচনের যে ফলাফল বেরোনোর পর বলা যেতে পারে কার্যত প্রথম প্রতিবাদ সভায় তিনজনকেই দেখা গেল। আমরা জানি যে আরজি কর কাণ্ডে বিজেপি, বঙ্গ বিজেপি প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের এই প্রতিবাদ যে সভা সেটা আগামী দিনেও চলবে। এবং পুলিশ যেটাই দেখা গিয়েছিল যে শ্যামবাজার থেকে এই মঞ্চ ভেঙে দেয় এবং সুকান্ত মজুমদার কিন্তু এই প্রতিবাদ সভায় সেদিন উপস্থিত ছিলেন, যেদিন পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তবে তারাও দ্বারস্থ হন আদালতে এবং আদালত নির্দেশ দিয়েছে বেশ কিছু শর্ত রেখে যে হ্যাঁ, প্রতিবাদ করা যেতে পারে শান্তিপূর্ণভাবে। এবং এই মঞ্চ থেকেই বুধবার দিন দেখা গেল যে তিন বড় মাথা বিজেপির, তারা একসঙ্গে, দিলীপ ঘোষ এতদিন যিনি উধাও ছিলেন, এত বড় একটা ঘটনা, তার কোনো বক্তব্য সামনে আসছিল না। প্রশ্ন উঠছিল দিলীপ ঘোষ কোথায়। সুকান্ত মজুমদার নিজের মতো করে প্রতিবাদ করছিলেন, তার সঙ্গে কখনো লকেটকে, কখনো অগ্নিমিত্রা পালকে দেখা যাচ্ছিল। তবে শুভেন্দু বা দিলীপের সঙ্গে একসঙ্গে কোনো মঞ্চে দেখা যাচ্ছিল না। শুভেন্দু অধিকারী নিজের মতো করে তীব্র আক্রমণ করছিলেন সরকার পক্ষকে, আদালতের দরজা খটখট করেছেন, সিবিআই যাতে এই গোটা তদন্ত ভার নেয় তার জন্য তিনি কিন্তু জনস্বার্থ মামলা করেছেন। সবই ঠিক আছে, বিরোধী দলনেতা হিসেবে তার যা ভূমিকা সবই তিনি করেছেন। তবে কেন্দ্রের প্রশ্ন ছিল যে কেন এই তিন ত্রিমূর্তি এক জায়গায় হয়ে একবদ্ধ হয়ে এই আন্দোলন করছে না। এবং শুধু কেন্দ্রের নয়, এই প্রশ্নটা কিন্তু ছিল সাধারণ মানুষ বা বিজেপি কর্মী সমর্থকদেরও, যে এত কিসের দূরত্ব যেটা মিটিয়ে আরজি করের মতো ইস্যুকে তারা এক জায়গায় হয়ে প্রতিবাদ জানাতে পারছেন না। তবে এবার একেবারে সময় নষ্ট করলেন না ত্রিমূর্তি, বুঝতে পেরেছেন যে রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেছে হাইকমান্ড, আর তার জন্যই তড়িগড়ি করে এক মঞ্চতেই দেখা গেল। কারণ নির্দেশ এসেছে বলেই সূত্রের যে খবর যে একসঙ্গে জোরালো ভাবে এই ইস্যুতে প্রতিবাদ জানাতে হবে, মেয়েটিকে বিচার পাওয়ানোর জন্য সব রকম সহায়তা করতে হবে, সহযোগিতা করতে হবে। আসন্ন রয়েছে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং আরজি করের ঘটনা যখনই বলি ভিউয়ার্স, তখন এই পলিটিক্যাল বিষয়গুলো বলতে খুবই খারাপ লাগে। যদিও বা কিছু সত্য তো কখনোই আড়াল করা যায় না। সামনেই রয়েছে 2026-এর নির্বাচন। খুব স্বাভাবিকভাবে এত বড় একটা ঘটনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো দেখা যাচ্ছে তিনি কোণঠাসা হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোণঠাসা হওয়া এবং বিজেপির নেতৃত্বের এই সময় তাকে আরো চাপে ফেলা, এটাই একটা তাদের কাছে বড়সড় সুযোগ বলা যেতে পারে, যেটাকে তিন মূর্তি আলাদা আলাদাভাবে আন্দোলন করে দিলীপ ঘোষকে দেখাই যাচ্ছিল না। তবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আলাদা আলাদাভাবে আন্দোলন করছিলেন। কেন এক জায়গায় একত্র হয়ে জোর করে এই প্রতিবাদ জানানো হচ্ছে না যাতে মেয়েটা বিচার পায়?
এই কথা, এই প্রশ্ন সাধারণ মানুষ থেকে বিজেপির কর্মী সমর্থকরাও তুলেছেন। তবে এবার দেখা গেল তাদের তিনজনকে এক জায়গায়, আরজি কর ইস্যুতে তিনজনকেই এক জায়গায় দেখা গেল। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী একের পর এক অভিযোগ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তিনি করেছেন। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে তিনি যে অভিযোগ করেছেন সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ, যেগুলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি করেছেন। এবার দিলীপ ঘোষ, এবার আমরা জানি যে আগামী দিনে যে নবান্ন চলো যে প্রতিবাদ করে এগোতে চাইছে বিজেপি, তবে সেটাকে কোনোভাবেই রাজনৈতিক রং দিতে চাইছে না, কিন্তু তারপরেও যেভাবে সমস্ত পরিকল্পনা চলছে তাতে করে এই তিন যদি ত্রিমূর্তি এক জায়গায় হন তাহলে কি রীতিমতো নড়ে যাবে নবান্ন? রাজনৈতিক মহলে একাংশ বলছে হ্যাঁ, এই সময়টার অপেক্ষায় ছিল বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা, যারা মন থেকে বিজেপি দলটা করেন, যে কবে এই ত্রিমূর্তি এক জায়গায় হবেন। কোনোভাবেই হচ্ছিলেন না। শেষমেশ আরজি করের ইস্যু এবং এই নির্যাতিতা যাতে বিচার পায়, তার পরিবার বিচার পায়, তার জন্য যাতে প্রতিবাদ আরো জোরালো হয় এবং 2026-এর নির্বাচন রয়েছে সামনে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে যাতে চাপে রাখা যায়। সব থেকে বড় কথা, নিহত যে ঘটনা ঘটেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরেও সে বিষয়ে একটা আলাদা তদন্ত হচ্ছে। কিন্তু আরো একটা বিষয় কিন্তু উঠে আসছে আরজি করের যে ঘটনা, এটার উপর যে দীর্ঘদিন ধরে এখানে দুর্নীতি চলতো বলে অভিযোগ এবং নির্যাতিতা অনেক কিছু জেনে গিয়েছিলেন, এমন বিস্ফোরক তথ্যও কিন্তু সামনে আসছে। তাহলে আবারও আরো এক দুর্নীতির চ্যাপ্টার কি খুলতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর নিয়ে? আরো অনেক বড় সড়ো মাথা রাঘব বয়ালদের নাম উঠে আসতে পেরেছে, এমন একটা সন্দেহ দেখা যাচ্ছে। আর এমন একটা সময় যেখানে আরজি করের দুর্নীতি নিয়ে এত বড় কাণ্ড কারখানা সামনে আসছে, সেখানে বঙ্গ বিজেপির ত্রিমূর্তি দূরত্ব রাখছে, এতেই রীতিমতো খেপে গেল কেন্দ্রীয় এবং কেন্দ্রের থেকে হাইকমান্ড থেকে নির্দেশ, সেই নির্দেশ পাওয়ার পর তড়িঘড়ি শ্যামবাজারে দেখা গেল ত্রিমূর্তিকে এক জায়গায়। যদিও বা এবার দেখার যে আগামী দিনে তাদের এই দূরত্ব ঘুচিয়ে তারা এক জায়গায় হয়ে 2026-কে পাখির চোখ করতে পারবেন কি? কারণ এই মুহূর্তে বাংলার পরিস্থিতি যা, রীতিমতো মানুষ রেগে রয়েছে। নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেখানে প্রমাণ লোপাটের অভিযোগ তুলছে সাধারণ মানুষ, এবং শুধুমাত্র অভিযোগ তুলছে তা না, রীতিমতো সেই অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, তাতে করে যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর এমন একটা অবস্থায় যেখানে দুর্নীতির কথা আবারও সামনে আসছে, সন্দীপ ঘোষের নাম সামনে আসছে, সেখানে বঙ্গ বিজেপির দূরত্ব একেবারেই মেনে নিতে পারছিল না বিজেপির কর্মী সমর্থকরা, এমনকি হাইকমান্ডও। এবার দেখা যে এই ত্রিমূর্তি যখন এক হয়েছেন, তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর কতটা জোরালো করতে পারেন, সেদিকেই থাকবে গোটা বাংলার নজর, গোটা দেশের নজর। আর আপনারা দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।